বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো থাকা উচিত নয় বলে বার্তা দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো রাখা উচিত নয়, সেই জন্য আমরা ইগো ছেড়ে কোনো ধরনের প্রিভিয়াস রেকর্ড কি আছে, কার সাথে কি মতনৈক্য আছে সবটা ভুলে আমরা ছুটে গিয়েছি আলিমুদ্দিন স্ট্রিটে। যে বাংলাকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ একটা জোট হওয়া দরকার, যে জোট প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করবে। আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি, তাদের কাছে গ্রিন সিগন্যাল পেয়েছিলাম বলে। কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না, পেলে নিশ্চিতভাবে আমরা হাজির হব। এখানে আমাদের কাছে কোনো ইগো নাই, তবে কে কার সাথে যাবে কি যাবে না সেটা তো আমরা নির্ধারণ করতে পারবো না, আমরা রিকোয়েস্ট করতে পারি। আমি আবারও রিকোয়েস্ট করব, বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার সম্প্রীতি ঐক্যকে বাঁচানোর স্বার্থে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। সুতরাং যে ধরনের ইগো আছে সব বিসর্জন দিয়ে আসুন এগিয়ে, যারা সেকুলার ফোর্স আছে, প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি, একসাথে আমরা লড়াই করি। বাংলায় জোট নিয়ে যখন নানান সম্ভাবনা, নানান সমীকরণ তৈরি হচ্ছে, তখন বাংলায় ভোটে একাই লড়বে তৃণমূল কংগ্রেস বলে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में हमने देखा राहुल गांधी ने इसी एसआईआर को वोट चोरी का नाम दिया और यात्रा की। आप भी ये लड़ाई बंगाल में लड़ रही हैं, बहुत क्रूशल चुनाव है ये आपके लिए। आप कह रही हैं बड़ी संख्या में वोट काटे जा रहे हैं, क्या हम ये देखेंगे कि आप और कांग्रेस से चूंकि आपके आइडियोलॉजिकल करीबी भी आप रही हैं, हम एक इकट्ठा चुनाव में हम देखेंगे क्या टीएमसी और कांग्रेस का अलायंस, क्या ये पॉसिबल है या फिर इसकी कोई सिचुएशन इमर्ज नहीं करती है? तृणमूल कांग्रेस अकेला ही लड़ते हैं बंगाल में, तृणमूल कांग्रेस के खिलाफ में हर पार्टी लड़ते हैं, लड़ने दीजिए, वो अपना तरीका है। বিধানসভায় আসন বদল করেনি তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়কে হয়তো ভোটেও লড়াবে তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের পদোন্নতি হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতি ঘটলেও আশ্চর্য হব না। হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আর কি বললেন দেখব। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে। আমাদের কেষ্টমণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে এবং এসআরডি এর মতো রাজ্য সরকারের মন্ত্রী পদমর্যাদা দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, নির্বাচন লাগানো গাড়ি। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। হুমায়ুন কবিরের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে। মুসলিম সমাজে তাদের নিজস্ব কিছু দাবি বা কিছু প্রতিশ্রুতি যা ভঙ্গ করেছেন, মুসলিমদের ভোটে নির্বাচিত কার্যত জামাতিদের স্টাইলে সরকার চালানো মুখ্যমন্ত্রী, তাই অনেক ভোট ওনার কাছ থেকে সরছিল। সেই ভোটটা যাতে কোনো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিতে না চলে যায়, বিশেষ করে বিজেপিতে না চলে যায়, সেই কারণে হুমায়ুন কবিরকে দিয়ে, বাবরের নাম দিয়ে, এটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ধর্মীয় জিগির তুলে অ্যান্টি তৃণমূল মুসলিম ভোটকে ধরে রাখতে চান এবং তারপরে যদি 2-4-5টা সিট যেখানে তৃণমূল জিতত না, হুমায়ুন যেতে বা হুমায়ুনের লোকেরা যেতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম পড়ে বিধানসভা ভোটের পরে, তখন কার্যত হুমায়ুনকে আবার সাথে নিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ হুমায়ুন কবিরের যে ইউপি না কি নাম, সেটা হচ্ছে তৃণমূলের কার্যত বিজেপি। তাই হুমায়ুন কবিরের আসন ওদের মধ্যেই রাখাটা অত্যন্ত স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা। আইপ্যাক কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের অ্যাকশন মোডে ইডি। একযোগে কয়লা পাচার মামলায় বিভিন্ন জায়গায় ইডির দল তারা তল্লাশি অভিযান চালান। বুদবুদ থানার নতুন ওসি এবং একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে। জামুরিয়ার ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, প্রায় নগদ 70 লক্ষ টাকারও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও অভিযান চালায় ইডি।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষকদের হাতে মোবাইল ফোন বাধা দিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ স্কুল পরিদর্শকের। পূর্ব বর্ধমানে এই ঘটনা ঘটেছে, যেখানে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষকদের হাতে মোবাইল ফোন যখন স্কুল পরিদর্শক তিনি যখন বাধা দিতে যান, তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের আজাপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা, যেখানে শিক্ষকের হাতেই মোবাইল ফোন। 6 জন শিক্ষককে এই ঘটনায় সাসপেন্ড করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান শিক্ষক সহ 6 জন শিক্ষককে সাসপেন্ড করেছে এই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।